প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম অ্যান্ড ভেরি গুড ইভিনিং টু অল। আমাদের আজকের টপিকস যেটা আমরা শুরু করছি, ফিবোনাকি সিরিজ। এবং ফিবোনাকি সিরিজ দেখানোর জন্য ফ্লো চার্ট অঙ্কন করতে হবে এবং অ্যালগরিদম লিখতে হবে। আমরা গত লেকচারে মৌলিক সংখ্যা নিয়ে আলোচনা করেছিলাম এবং বিভিন্ন অক্ষর প্রদর্শনের জন্য আমরা বিভিন্ন শর্তগুলো আরোপ করেছিলাম, অর্থাৎ অ্যালফাবেট প্রদর্শনের জন্য, সেটা আপার কেস বা লোয়ার কেস। আজকে আমরা দেখব যে নাম্বার থেকে আমরা ফিবোনাকি নাম্বার কিভাবে ফ্লো চার্টে দেখাতে পারি বা কিভাবে আমরা অ্যালগরিদম লিখতে পারি। প্রথমে আসি, ফিবোনাকি বলতে কি বোঝায়। ফিবোনাকি আসলে কিছুই না, ফিবোনাকি হচ্ছে একজন ব্যক্তির নাম। সেই ব্যক্তিটা যে নাম্বার তৈরি করছে তার নাম অনুসারে আসছে ফিবোনাকি নাম্বার। যেমন তুমি যদি একটা নাম্বার সিস্টেম ডেভেলপ করতে পারো, সেক্ষেত্রে সেটা তোমার নামে চলে আসবে। এখন আসি, ফিবোনাকি বলতে কি কি নাম্বারগুলো বোঝায়। ফিবোনাকি নাম্বারটা হচ্ছে এমন একটা সিরিজ যেখানে প্রথম দুইটা সংখ্যার যোগফল হবে 3 নাম্বার সংখ্যা, অর্থাৎ 0 আর 1 এর যোগফল হবে 3 নাম্বার সংখ্যা, সেটা হবে 1। আবার তারপরের দুইটা সংখ্যা যোগফল হবে তারপরের সংখ্যা, তাহলে 1 + 1 = 2, 2 + 1 = 3, 3 + 2 = 5, 5 + 3 = 8, 8 + 5 = 13, 13 + 8 = 21, 21 + 13 = 34, 34 + 21 = এভাবে চলতেই থাকবে। এই সেই ফিবোনাকি সিরিজ। দেখো, স্যার এটা কিছুটা প্যাসকেলের ত্রিভুজের মতো লাগে না? হ্যাঁ, কিছুটা প্যাসকেলের মতো লাগে। আবার তোমরা ওই যে পড়ছো মনে হয় পল এক্সক্লুশন প্রিন্সিপাল, পলের বর্ধনীতে এরকম মনে হয় আছে কেমিস্ট্রিতে। কেমিস্ট্রিতে এমন আছে না, পলস এক্সক্লুশন প্রিন্সিপাল। জি স্যার, হ্যাঁ, পাউলির বর্গনীতি। পাউলির বর্ধনীতে এরকম টাইপের, এরকম দাগ 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 এরকম ভাবে ঘর কেটে করতে হয়। সো ফিবোনাকি নাম্বারটা দেখো, ফিবোনাকি নাম্বারটা কিছুটা হচ্ছে আমরা যে সিরিজটা কল্পনা করব সেই সিরিজটা হচ্ছে প্রথম দুটো সংখ্যার যোগফল হবে 3 নাম্বার সংখ্যা। এখন আসি যে কিভাবে শর্তগুলো প্রয়োগ করলে আমার কম্পিউটার স্ক্রিনে এই নাম্বারটা শো করবে। তো একটা সিরিজের প্রথম যে মানটা আছে সেই মানকে আমরা ইনিশিয়ালাইজ করি বা প্রাথমিকভাবে ডিক্লেয়ার করি, দ্যাট ইজ কল্ড ইনিশিয়ালাইজেশন। কয়েকটা টার্ম মনে রাখতে হবে, সেটা হচ্ছে ইনিশিয়ালাইজেশন, কন্ডিশন অ্যান্ড আপডেট অর কাউন্টার ইনক্রিমেন্ট। তো সেক্ষেত্রে আমাদের মনে রাখতে হবে যে প্রথম যে ভ্যালুটা আছে এটাকে বলা হবে কাউন্টারের ফার্স্ট ভ্যালু। এখন প্রশ্ন হচ্ছে এখানে কত করে ইনক্রিমেন্ট হচ্ছে, কিভাবে ইনক্রিমেন্ট হচ্ছে, এটা কিন্তু মনে রাখার নিয়মটা হচ্ছে যে প্রথম দুইটা সংখ্যার যোগফলের যে ভ্যালুটা হবে সেটা হবে তার ইনক্রিমেন্টের ভ্যালু। যদি এমন হয় যে এই মানটা ধরো নাও এক্স আর এই মানটা ধরো ওয়াই, এই মানটা ধরো ওয়াই, আর এই দুইটা যোগফল ধরো জেড, তাহলে এইটা তুমি কল্পনা করো জেড। তাহলে আমি যদি একটা ফর্মুলা অ্যাপ্লাই করি যে জেড ইজ ইকুয়ালস টু এক্স প্লাস ওয়াই, এটাকে লেখা যাবে জেড ইজ ইকুয়ালস টু এক্স প্লাস ওয়াই। জি স্যার। এটা হচ্ছে 1 নম্বর ধাপ। পরের ধাপে দেখো, পরের ধাপে আবার 1 আর 1 2, তাহলে পরের ধাপে যেটা ওয়াই সেটা হয়ে যাচ্ছে আবার এক্স, তাই না? জি স্যার। তাহলে এইটা দেখো, আমি যদি এখন কল্পনা করি 1 আর 1 2 হবে, তাহলে এইটা হবে তখন এক্স, এইটা হবে তখন ওয়াই, আর এই 2 হবে জেড। বুঝা গেল কি? 2 কি হবে? জেড হবে। তার মানে আমার এখানে যেটা করতে হবে যে এক্স এর ভ্যালু থাকবে ওয়াই এর মধ্যে, সরি ওয়াই এর ভ্যালু থাকবে এক্স এর মধ্যে। মানে ওয়াই এর যে মানটা ছিল 1, সেই মানটা হয়ে যাচ্ছে এখন এক্স এর মান, আর জেড এর যে মান ছিল 1 সেটা হয়ে যাচ্ছে ওয়াই এর মান। তাহলে ওয়াই ইকুয়ালস টু জেড, এটাকে ভালো করে বুঝো। এক্স ইকুয়ালস টু ওয়াই অ্যান্ড ওয়াই ইকুয়ালস টু জেড, এটা আমি কিভাবে লিখলাম। আমি যদি তোমাদের বলি যে একটা নাম্বার বললাম যে এক্স সমান সমান 5, তাহলে আমরা বলবো যে 5 সংখ্যাটি আছে এক্স এর মধ্যে। এটাকে বলা হয় অ্যাসাইন করা। অ্যাসাইন শব্দের অর্থ হলো ধরে নেওয়া। আমি যদি
5 ধরে নিই x এর ভ্যালু, তার মানে 5 সংখ্যাটি আছে x নামক একটা চলক বা x নামক একটা কনস্ট্যান্ট ভ্যালু হিসেবে যদি কল্পনা করি, সেক্ষেত্রে x এর মধ্যে, x মেমোরির মধ্যে 5 সংখ্যাটা লোড অবস্থায় আছে, এটা বোঝাচ্ছে। সিমিলারলি যখন আমি x সমান y বলবো, তখন বোঝা যাবে যে x এর মেমোরির মধ্যে y সংখ্যাটা লোড অবস্থায় আছে। y সমান যখন আমি z বলবো, তখন y মেমোরির মধ্যে z সংখ্যাটা লোড অবস্থায় আছে, এটা বোঝাবে। অর্থাৎ এই 1 যেটা ছিল প্রথম ধাপে y এর মান, সেই মানটা লোড করলাম x এর মধ্যে, তাহলে এই y টা আছে মূলত এই x এর মধ্যে। আর এই যে z, এই z টা আছে কার মধ্যে? এই z টা আছে y এর মধ্যে। তাহলে আমাদের একটা শর্ত নিতে হবে যে x সমান y, y সমান z, এই কাজটা বারবারই করতে হবে এবং প্রত্যেকবারই কন্ডিশন চেক করতে হবে। কি কন্ডিশন? আমাদের ধরে নাও তুমি একটা নাম্বার এন্ট্রি করলা কিবোর্ড থেকে n সমান 8, আমরা n এর মানটা এন্ট্রি করব। তো এইটা হলো n এর মান, n সমান 8 এন্ট্রি করলা। তাহলে আমার x এর যে মানটা আছে ইনিশিয়াল ভ্যালু, সেই মানটা ইনক্রিমেন্ট হতে হতে ঠিক n পর্যন্ত ইনক্রিমেন্ট হবে। তুমি যদি কিবোর্ড থেকে এন্ট্রি করো n সমান সমান 8, তখন তোমার ফিবোনাকি সিরিজটা হবে 0 1 1 2 3 5 8। অর্থাৎ এই 7টি নাম্বার তোমার কম্পিউটারের স্ক্রিনে শো করবে। এই 7টি নাম্বার তোমার কম্পিউটারের স্ক্রিনে শো করার জন্য তোমার প্রথমে কিবোর্ড থেকে n এর মান দিতে হবে লাস্ট নাম্বার অফ দ্য ফিবোনাকি সিরিজ। এখানে 8 টা হচ্ছে ফিবোনাকি লাস্ট নাম্বার সিরিজের। আর প্রথম যে ভ্যালুটা হলো 0, এটা মূলত ইনিশিয়াল ভ্যালু x। সো ভ্যালুগুলা ইনক্রিমেন্ট হচ্ছে না ডিক্রিমেন্ট হচ্ছে? ইনক্রিমেন্ট হচ্ছে। যদি ইনক্রিমেন্ট হয় তাহলে শর্ত ছিল x লেস দ্যান ইকুয়াল n, এটা ছিল আমাদের কন্ডিশন। যদি ইনক্রিমেন্টের দিকে যায়, সেক্ষেত্রে শর্ত হচ্ছে x লেস দ্যান ইকুয়াল n, এই শর্তটা আমাদের প্রয়োগ করতে হবে। আমরা কয়েকটা বিষয়ে বলেছিলাম, সেটা হচ্ছে যে কাউন্টার ইনিশিয়ালাইজেশন, কাউন্টার কন্ডিশন এন্ড কাউন্টার আপডেট। এগুলো তো মনে আছে, আমি শর্তগুলো লিখে দিই আবার। কাউন্টার ইনিশিয়ালাইজেশন, তারপরে কি কাউন্টার কন্ডিশন। পিয়াস কি এর আগে কোথাও কোচিং করছো বা কোথাও পড়া হয়েছে আইসিটি আগে? স্যার বেশি পড়া হয়নি স্যার, তৃতীয় অধ্যায় পর্যন্ত পড়ছিলাম, পরে কলেজে খুলেছি। আচ্ছা, কোথায় পড়ছো? স্যার ওই যে একটা লোকাল ভাইয়ের কাছে, মানে শেরপুরে। আচ্ছা, অসুবিধা নাই। যতটুকু পড়েছো অতটুকু ক্লিয়ার আইডিয়া আসছে তো? জি স্যার, আমি স্যার ওই যে আপনার ইউটিউবে ক্লাস করলাম অনেকগুলো, ওকে, ভালোই ঠিক লাগে। আছে। জি স্যার। এই বিষয়গুলা চিন্তা করলে, তোমার কন্ডিশনগুলা ভালোভাবে অ্যাপ্লাই করলে তুমি সঠিকভাবে ফ্লোচার্ট ডিজাইন করতে পারবা। তো আমাদের এই ফিবোনাকি সিরিজটা আমরা এখন দেখানোর জন্য ফ্লোচার্ট তৈরি করে ফেলি। স্যার, বলো। আমাদের প্রশ্নে কি একটা সিরিজ বের করতে বলবে? হ্যাঁ, বলবে এরকম। মনে করো পরীক্ষার কোশ্চেনে থাকলে এমন যে 0 1 1 2 3 ডট 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 n ফিবোনাকি সিরিজ নির্ণয় করো। তাহলে স্যার এখানে কি এন এর মান আমি নিজের ইচ্ছা মতো ধরে নিব? হ্যাঁ, n তখন হবে চলক। আর যখন বলবে 0 1 2 3 তারপরে 5 8 13, যখন এইটা বলবে, তখন তোমাকে n এর মানটা 13 থেকে 13 দিয়ে অ্যাসাইন করতে হবে। n সমান 13 এটা লিখে দিতে হবে। ঠিক আছে? এটাকে বলা হয় স্যার এটা তো অ্যাসাইন করা। বোঝাই আচ্ছা আচ্ছা স্যার। এটা ওকে স্যার। অ্যাসাইনমেন্টের জন্য বক্স কি ছিল? রেক্ট্যাঙ্গুলার বক্স কি ছিল? রেক্ট্যাঙ্গুলার বক্স। n e অ্যাসাইন 13 এমন লিখতে হবে। আর যদি সরাসরি n দেয়, কোনো ধরনের ভ্যালু উল্লেখ করে না দেয়, সেক্ষেত্রে তোমার বক্সটা হবে সামান্তরিক। এখানে লিখতে হবে ইনপুট n। ঠিক আছে? জি ইনপুট n স্যার। লিখতে হবে।
তাহলে ইনপুট কখন লিখতে হবে? যখন আমার n এর মানটা হবে চলক, তখন n এর মানটা দেওয়া থাকবে না। আমি যখন ইউজার এন্ডিং থেকে ইচ্ছা মতো ভ্যালু এন্ট্রি করব, ঠিক এই সময় আমার ইনপুট নিতে হবে n। আর যদি পরীক্ষার প্রশ্নে সরাসরি সিরিজের একটা নির্দিষ্ট মান দিয়ে দেয়, তো সেক্ষেত্রে লাস্টের যে নাম্বার থাকবে সেই লাস্টের নাম্বারটা হবে n এর ভ্যালু। বোঝা গেল? ক্লিয়ার? জি স্যার। ওকে, নাও ড্র দ্য ফ্লো চার্ট। তো ফ্লো চার্টের জন্য আমরা শেপগুলো ডিজাইন করে ফেলি। আমরা সবাই জানি প্রথম শেপটা হবে ওভাল ওভাল শেপ। শেপ। এর ভিতরে লেখো স্টার্ট। আমরা অলরেডি অনেকগুলো ফ্লো চার্ট পড়ে ফেলেছি। আমি তোমাদের একটা এক্সাম নিব, সবাই এক্সামের জন্য মানসিকভাবে প্রস্তুতি গ্রহণ করে রেখো। আমি শুধুমাত্র ফ্লো চার্ট এবং অ্যালগরিদমের উপরে একটা পরীক্ষা নিব। স্যার কবে নিবেন? 1 সপ্তাহ সময় দিব পড়ার জন্য। যেদিনই নিই 1 সপ্তাহ সময় দিব। ওকে এখন স্যার। দেখো, আমি দিলাম ইনপুট ভ্যালু হিসেবে n এর একটা ভ্যারিয়েবল, input n. Now initialization for the counter. ইনিশিয়াল করতে হবে কাউন্টারের ভ্যালু। তো ইনিশিয়াল করার পরে আমাদের কয়েকটা বিষয় লক্ষ্য রাখতে হবে। আমরা ইনিশিয়াল করব x এর ভ্যালু 0, x সমান 0, আর y সমান ইনিশিয়াল করব হচ্ছে 1। আমরা দুইটাকে ধরে নিচ্ছি, x এর ভ্যালু 0, y সমান 1। প্রথম দুইটাই যে 0, 1, 1, 2, 3, 5, 8। আমাদের প্রথম ভ্যালুটা হচ্ছে ইনিশিয়াল ভ্যালু, আর পরেরটা ধরে নিচ্ছি y, কারণ দুইটাকে প্লাস করে আমার z বের করতে হবে। তাহলে x আর y যোগ করে বের করতে হবে z, এই জন্য আমরা y-টাকে ধরে নিচ্ছি। নাও এইটা তো বুঝতে পারতো সবাই, বুঝতে পারছো না? জি স্যার। নাও অ্যাপ্লাই দ্য কন্ডিশন। কন্ডিশনে প্রয়োগ করতে হবে। কন্ডিশন কি? ইজ x লেস দেন ইকুয়াল n। is x less than or equal n? Question mark. এখানে কোশ্চেন মার্ক দাও। দিয়েছো কোশ্চেন মার্ক? জি স্যার। ওকে, যদি এটা ট্রু হয় সেক্ষেত্রে আমাদের পরবর্তী স্টেপে যাইতে হবে। যদি কন্ডিশন ইয়েস হয় সেক্ষেত্রে আমাদের পরবর্তী ধাপে যাইতে হবে। আচ্ছা, একটা কাজ করি আমি, যেহেতু এক পেজে আসে নাই, আমি এই জায়গা থেকে পেজটা নিচে নামায় আসি। আচ্ছা, না দেখো, ইয়েস কন্ডিশন হলে আমাদের প্রক্রিয়াকরণ বক্সের ভিতরে বের করতে হবে z এর ভ্যালু। তাহলে z সমান x প্লাস y, z is equals to x plus y। এতটুকু বুঝতে পারছো? ক্লিয়ার? জি স্যার। z সমান x প্লাস y। যেহেতু আমার এখানে এক পেজে ধরে নাই, তোমরা পরবর্তী পেজে যাওয়ার দরকার নাই, তোমাদের এক পেজে তোমরা এইভাবে ডিজাইন করে ফেলো, z সমান x প্লাস y। নাও আমরা প্রিন্ট দিব কার ভ্যালু? প্রিন্ট দিব x এর ভ্যালু। লিখো প্রিন্ট x, এবং প্রতিবারে প্রিন্ট দেওয়ার পরে আমাদের ভ্যালুগুলো চেঞ্জ হবে। ভ্যালুগুলো চেঞ্জ হবে with x is equals to y and y is equals to z। x equals to y or x assign y and y assign z। এবং
একই সাথে আমাদের ব্যাক করতে হবে, আমাদের লুপে ব্যাক করতে হবে। যদি ইয়েস কন্ডিশন হয়, আর যদি নো হয়, নো হলে লুপ থেকে বের হয়ে আসতে হবে। এখানে লিখতে হবে স্টপ। এখন একটা সিঙ্গেল পেজে নিয়ে আসছি, এখন দেখে নাও। স্যার নোটা লিখে দিন নো। ওয়ালাইকুম আসসালাম স্যার, আমি অনলাইনে ক্লাস নিয়েছি স্যার, ক্লাস শেষ করে ফোন দিই স্যার। ওকে স্যার। আচ্ছা, এখন আমরা এটা ব্যাখ্যা করি যে এটা কিভাবে রান করবে। ধাপগুলো লিখে নিচ্ছি, 1 2 3 4 5 6 7 and 8। তোমাদেরকে উঠানো শেষ? সবাই উঠায় নাও, উঠানোর পরে আমি একটা ভ্যালু দিয়ে এক্সপ্লেইন করব। জি স্যার, উঠাইছি। ওকে, আমি ধরে নিচ্ছি যে তুমি কিবোর্ড থেকে এন্ট্রি করলা 8, তাহলে n সমান তুমি 8 এন্ট্রি করলা। ওকে, তাহলে এই স্টেজে ধরে নাও n এর মান 8। নাও ইনিশিয়ালাইজেশনের ভ্যালু প্রথম যেটা আছে 0, এটা ঠিক আছে, আর কাউন্ট আরেকটা হচ্ছে 1, x এর মান 0, y এর মান 1। এখন আসি 4 নাম্বার কন্ডিশন। দেখো 4 নাম্বার কন্ডিশনাল যে বক্সটা আছে, তার সেই বক্সের মধ্যে লেখা আছে x লেস দ্যান ইকুয়াল n। সো x এর ভ্যালু 0 এন্ড লেস দ্যান ইকুয়াল n এর মান ধরেছি 8। তাহলে অবশ্যই এই শর্ত কি সত্য না মিথ্যা? সত্য হবে স্যার। সত্য, অর্থাৎ 0 লেস দ্যান অর ইকুয়াল 8, অর্থাৎ 0 এর মান 8 এর থেকে ছোট বা সমান। তুমি বললা স্যার 0 এর মান অবশ্যই 8 থেকে ছোট, সত্য কন্ডিশন। সত্য হলে z সমান x প্লাস ওয়াই। ওকে, তাহলে z সমান x প্লাস ওয়াই। x এর ভ্যালু কত, y এর ভ্যালু কত? x এর ভ্যালু 0, y এর ভ্যালু 1। তাহলে এখন z এর মানটা হচ্ছে 1। তাহলে এই ধাপে z এর মানটা পাইলা কত? 1 পাইলাম। এখন প্রিন্ট x, ধরে নিচ্ছি এটা আমার কম্পিউটারের স্ক্রিন। আমার কম্পিউটারের স্ক্রিনের ভিতরে কি কি শো করবে? কম্পিউটার স্ক্রিনে প্রথমে যে ভ্যালু শো করবে সেটা হলো x এর ভ্যালুটা শো করলো 0। প্রিন্ট x, অর্থাৎ x এর প্রথম মানটা শো করবে। এখানে কত শো করবে? x এর প্রথম মানটা 1। x এর প্রথম মান কি আছে, 1 না 0? স্যার তাহলে 0 হবে, 0 0 শো 1 করলো 1। না, x এর প্রথম মান, আমি বলছি x এর মান কত শো করবে? x এর মান শো করলো 0 এখানে, রাইট? জি স্যার। এরপরে আসি x ইকুয়ালস টু y, y ইকুয়ালস টু z। তার মানে y এর মানটা ঢুকবে x এর মধ্যে, আর z এর মান ঢুকবে y এর মধ্যে। তাহলে y এর মান কত ছিল? y এর মান 1 ছিল স্যার। তাহলে সেই মানটা হবে এখন x এর মান। তাহলে এই ধাপে x এর মানটা হলো 1, আর এখানে তুমি z কত পেয়েছো? 1। তাহলে সেই z এর মানটা হবে 1, তার মানে সেটা হবে y এর মান, y এর মান হবে 1। বোঝা গেল এখন? জি স্যার। এখন পুনরায় সে কি করবে? লুপে ব্যাক করবে। ওকে, ব্যাক করলো, এই ধাপে যাচ্ছে যে এখন কন্ডিশন চেক x লেস দ্যান ইকুয়াল n। তাহলে x এর মান পেয়েছে 1, সেই 1 মানটা লেস দ্যান ইকুয়াল 8। এটা সত্য না মিথ্যা? সত্য স্যার। সত্য। সত্য হলে পরে পরবর্তী ধাপে আসলো z সমান x প্লাস ওয়াই। তাহলে z এর ভ্যালু x এর y এর যোগফল, তাহলে z সমান কত হবে যোগ করলে? 2 হবে। 2। তাহলে এখন z এর মানটা হলো 2। ওকে, তারপরে বললো প্রিন্ট x, x এর মানটা প্রিন্ট করবে, x এর মান এই 1 মানটা তখন প্রিন্ট হবে। ওকে, x এর মানটা 1 প্রিন্ট হলো, x এর মানটা এখানে 1 প্রিন্ট হলো। হওয়ার পরে এদিকে চলে আসলো, আসার পরে y এর মানটা ঢুকবে আবার x এর মধ্যে। এখন দেখো y এর মান কত? 1 y এর মান 1 স্যার।
তাহলে y এর মান 1, তাহলে সেই মানটা x এর মধ্যে ঢুকলে x এর মানও 1 হলো। 1 আর হবে। z এর মান কত? z এর মান 2 স্যার। z এর এই যে এই মানটা ঢুকবে, এখন z এর এই মানটা ঢুকবে এখানে। z এর মান কত ঢুকবে? 2 2। উপরে আবার দাও কন্ডিশন চেক, তাহলে x লেস দেন n, x লেস দেন ইকুয়াল n, তার মানে 1 লেস দেন ইকুয়াল 8। এটা কি সত্য না মিথ্যা? সত্য। সত্য। সত্য হলে z এর মান কত হবে? x প্লাস y। তাহলে 1 প্লাস 2 যোগ করলে কত হবে এখন? 3 হবে স্যার। তাহলে z হবে 3, তাহলে এখানে z পাইলা 3। ওকে, জি স্যার। পরের ধাপে প্রিন্ট x, এই যে x এর মান 1, সেই 1টা আবার প্রিন্ট করলে এখানে। এরপরে আসি, আবার এখানে x এর মান 1 প্রিন্ট করার পরে এইদিকে চলে আসলাম। আসার পরে দেখো y এর মানটা রাখতে হবে কার মধ্যে? x এর মধ্যে। তাহলে এখন x এর মান কত হবে এখানে? 2 হবে। 2 x এর মান হবে 2, আর y এর মান কত হবে? 3 3 হবে স্যার। 3 হওয়ার পরে আমার আবার লুপে ব্যাক করতে হবে। তাহলে 2 লেস দ্যান ইকুয়াল 8, এটা কি সত্য না মিথ্যা? সত্য স্যার। তাহলে z কত হবে? 5। z সমান হবে x প্লাস y, তখন z এর মান হবে 5। হওয়ার পরে প্রিন্ট x, x এর মান এই যে 2, এই 2টাকে এখানে প্রিন্ট করবে। প্রিন্ট করার পরে আবার চলে আসলো, এসে y এর মানটা রাখবে কার মধ্যে? x এর মধ্যে। তাহলে এখন x এর মান কত হবে? 3। 3, আর z এর মান ঢুকবে y এর মধ্যে, তাহলে y কত হবে? 5। y হবে 5। গুড। নাও কন্ডিশন চেক, 3 লেস দেন ইকুয়াল 8, সত্য। তাহলে এখানে z এর মানটা আবার ইনক্রিমেন্ট করবে, x প্লাস y হবে, তার মানে এখানে x এর ভ্যালু 3, y এর ভ্যালু 5, যোগ করলে কত হবে এখানে z এর মান? 8 হবে। 8 হবে। প্রিন্ট x, x এর এই মানটা প্রিন্ট করলো। ওকে, প্রিন্ট করার পরে আবার আমরা x এখানে কে চলে কেন আসলো। প্রিন্ট করতেছি? আমরা তো z কে প্রিন্ট করলেই তো হয়ে যেত। z কে প্রিন্ট করলে হবে না, z কে প্রিন্ট করলে সে শো করতো কত বলো তো? z প্রিন্ট করলে প্রথমে শো করতো কত? প্রথম শো করতো x প্লাস ওয়াই, x এর মান 0 আর y এর মান 1, তাহলে 0 প্লাস 1 সমান 1 শো থেকে স্টার্ট করতো, কিন্তু ফিবোনাকি সিরিজ তো 0 থেকে শুরু। স্যার সিরিজ কি সবসময় মানে 0 থেকেই শুরু করতে হবে? মাঝখান থেকে শুরু করলে কি এটা ফিবোনাকি হবে না? নো, ফিবোনাকি সিরিজটা মানে 0 থেকে শুরু করতে হবে, 0 1 2 3 5 8 13 এভাবে শুরু করতে হবে। ওকে ফিবোনাকি স্যার। সিরিজের প্রথম ভ্যালু তো 0 থেকে শুরু করতে বলছে, রাইট? জি স্যার। তবে হ্যাঁ, অনেকেই, তুমি যদি গুগল থেকে সার্চ করো সেক্ষেত্রে অনেকেই মন্তব্য করেছে ফিবোনাকি সিরিজের প্রথম মানটা 0 দিয়ে, অনেকেই দ্বিমত পোষণ করছে যে 0 ফিবোনাকি সিরিজের বাইরের অংশ। অনেকেই বলেছে 1 থেকে শুরু করতে, 1, তারপরে 1, তারপরে 2, তারপরে 3, তারপরে 4, এইভাবে তারা বুঝিয়েছে। সরি, 1 এর পরে 2 বুঝিয়েছে, 1 না, হ্যাঁ 1 এর পরে 2, 1 2 3, তারপরে 5, 4 না 5, 5 তারপরে 8, এভাবে তারা ফিবোনাকি সিরিজটা রিপ্রেজেন্ট করছে। ইভেন আমার এখানে যে ইমেজটা দেওয়া আছে সেই ইমেজেও দেখো অলরেডি 1 থেকে শুরু করা আছে, এই যে 1 1 2 3 5 8 13 21 34 55, এখানে 1 1 হবে, 1 1। ফিবোনাকি সিরিজে তুমি যদি প্রিন্ট জেড দিতা তাহলে যে অসুবিধাটা হতো, সে এই 1 থেকে শুরু করতো, এই 1 তারপরে 2 তারপরে 3 তারপরে 5 এইভাবে শো করতো, তার মানে প্রথম 1টা বাদ পড়ে যেত। বুঝা গেল? জি স্যার, কিন্তু এমন কোনো শর্ত আরোপ করা যায় না যেখানে আগের 0 1 টা চলে আসে? সেক্ষেত্রে তাহলে আগে প্রিন্ট এক্স ওয়াই দেখাই নিতে হবে, তো ওইটা কমপ্লেক্স হয়ে যাবে। আচ্ছা স্যার, বুঝতে পারছি। ওকে, এখন দেখো তাহলে এইভাবে চলতে থাকবে। এখন এক্স এর মান হয়ে যাবে 5, ওয়াই এর মান হয়ে যাবে 8, এক্স এর মান 5, ওয়াই এর মান 8। তাহলে এক্স এর মান কন্ডিশন চেক করো, 5 লেস দ্যান ইকুয়াল 8, এটা সত্য না মিথ্যা? এটা অবশ্যই সত্য। তখন জেড এর মানটা হয়ে যাবে 13, এখনই হবে মূল কাহিনী শুরু হবে এখান থেকে। জেড এর মান যখন 13 হয়ে যাবে তখন দেখো কি হয়। এক্স এর মানটা প্রিন্ট করলো 5, ওকে, এক্স এর মান 5 প্রিন্ট করলো। 5 প্রিন্ট করার পরে
পরবর্তী ধাপে ওয়াই এর মানটা ঢুকাবে এক্স এর মধ্যে, তার মানে এক্স এর মানটা হয়ে যাবে কত? 8 8। আর জেড এর মানটা হচ্ছে 13, সেটা হয়ে যাবে ওয়াই এর মান, তার মানে এই মানটা হয়ে যাবে তখন 13। 13 এখন কন্ডিশন চেক, 8 লেস দেন ইকুয়াল 8, এটা সত্য, রাইট? জি সত্য স্যার হওয়ার পরে জেড এর মানটা আবার যোগ করে এক্স প্লাস ওয়াই, মানে জেড এর মানটা হবে 21 হওয়ার পরে প্রিন্ট এক্স, এক্স এর মানটা 8, সে 8টা প্রিন্ট করলো। প্রিন্ট করার পরে ওয়াই এর মানটা ঢুকাবে এক্স এর মধ্যে, তখন এক্স এর মানটা হয়ে যাবে 13 আর ওয়াই এর মানটা হয়ে যাবে 21। এরপরে যেটা হবে দেখো, কন্ডিশন যখন তুমি চেক করবে তখন তোমার এক্স এর মান 13, এন এর মান দিয়েছে 8, এই কন্ডিশন কিন্তু আর সত্য হচ্ছে না। সত্য হচ্ছে? নো স্যার নো। তখন নো হওয়ার পরে প্রিন্ট স্টপ, অর্থাৎ সরাসরি সে স্টপ করবে। তার মানে আমার ফিবোনাকির সিরিজ দেখানো শেষ, 0 1 1 2 3 5 8 এই পর্যন্ত শো করে সে স্টপে চলে যাবে। এই যে একই কাজের পুনরাবৃত্তি, এটাকে বলা হবে লুপিং, LOOPING। আমি লুপিং এর সংজ্ঞা লিখে দিয়েছিলাম। লুপিং কাকে বলে, কে বলতে পারবা? লুপিং কি? এনিওয়ান, সংজ্ঞা বলো। প্রোগ্রামিং এ একই কাজের পুনরাবৃত্তি প্রক্রিয়াকে লুপিং বলে। আচ্ছা, আর আমি যে সংজ্ঞা লিখে দিয়েছিলাম সেটা বলো। আমার লেখার সংজ্ঞা কি ছিল? কোনো একটি শর্ত পূরণ না হওয়া পর্যন্ত, কোনো একটি শর্ত পূরণ না হওয়া পর্যন্ত, সংজ্ঞাটা আবার লিখে নিতে পারো। কোনো একটি শর্ত পূরণ না হওয়া পর্যন্ত কোন একটি শর্ত পূরণ না হওয়া পর্যন্ত, সংজ্ঞাটা আবার লিখে নাও। এই লুপিং এর সংজ্ঞা কিন্তু পরীক্ষাতে অনেক সময় আসে। পূরণ না হওয়া পর্যন্ত একই কাজের পুনরাবৃত্তি করার প্রক্রিয়াকে লুপিং বলে। প্রোগ্রামিং এর লুপ কয় প্রকার বলেছিলাম? স্যার 2 প্রকার গঠন অনুসারে 4 প্রকার, কাজের প্রকৃতি অনুসারে 2 প্রকার। হ্যাঁ, গঠন অনুসারে ফর লুপ, তারপরে ডু হোয়াইল লুপ, ডু হোয়াইল লুপ, তারপরে হোয়াইল লুপ আর ইফ গোটু লুপ। ডু হোয়াইল লুপ, যখন আমি প্রোগ্রামিং কোড লিখবো তখন এগুলো সব চলে আসবে। তারপরে হোয়াইল লুপ, আর 4 নম্বরে ছিল ইফ গো টু। আর মৌ যেটা বলতো সেটা হচ্ছে, স্যার কাজের অনুসারে, হ্যাঁ, একটা এন্ট্রি কন্ট্রোল, একটা এক্সিট কন্ট্রোল লুপ। হ্যাঁ, এন্ট্রি কন্ট্রোল লুপ, আর 2 নম্বর হচ্ছে এক্সিট কন্ট্রোল লুপ। ওকে, এইটার এখন আমরা লিখবো অ্যালগোরিদম। অ্যালগোরিদম লিখতে পারবে সবাই? আমি একটু বলে দিচ্ছি ধাপগুলা, তোমরা সবাই লিখে আমাকে মেসেঞ্জারে পাঠিয়ে দিবা। ওকে, সবাই একটু মনোযোগ সহকারে শোনো, তারপরে অ্যালগোরিদম লিখে পাঠিয়ে দিবা। ধাপ 1 শুরু করি। ধাপ 2, ফিবোনাকি সিরিজের শেষ পদ n এর মান গ্রহণ করি। ফিবোনাকি সিরিজের শেষ পদ
n এর মান গ্রহণ করি। তারপর ফিবোনাকি সিরিজের প্রথম দুই পদ x সমান 0 এবং y সমান 1 ধরি। ফিবোনাকি সিরিজের প্রথম দুই পদ x সমান 0 এবং y সমান 1 ধরি। 4 নাম্বার ধাপ, যদি x এর মান n এর থেকে ছোট বা সমান হয় তাহলে পরবর্তী ধাপে যায়, না হলে ধাপ 8 এ যায়। 5 নাম্বার ধাপ, z সমান x প্লাস y নির্ণয় করি। 6 নাম্বার ধাপ, x এর মান ছাপাই। 7 নাম্বার ধাপ, y এর মান x এ রাখি এবং z এর মান y এ রাখি। আবার রিপিট করি, y এর মান x এ রাখি এবং z এর মান y এ রাখি। একই সাথে ধাপ 4 এ যাই। ধাপ নাম্বার 8 শেষ করি। এই অ্যালগরিদমটা লিখে সবাই দ্রুত আমাকে মেসেঞ্জারে পাঠিয়ে দাও, তোমাদের সময় স্যার দিলাম। 7 নম্বর ধাপটা আবার একটু রিপিট করেন। 7 নাম্বার ধাপ হলো y এর মান x এ রাখি এবং z এর মান y এ রাখি। ওকে স্যার। ওকে, একই সাথে ধাপ 4 এ যাই। 8 নাম্বার ধাপ শেষ করি। ওকে, সবাই দ্রুত লিখে পাঠিয়ে দাও মেসেঞ্জারে, 5 মিনিট টাইম দিলাম।
ওকে, সবাই চেষ্টা করো, সবাই পাঠিয়ে দাও দ্রুত। শুধুমাত্র 2 জন পাঠিয়েছো, আমি বাকিদের জন্য ওয়েট করছি। কল্যাণী, শুনতে পাচ্ছ আমাকে? কল্যাণী, আমি তোমার কোনো ভয়েস শুনতে পাচ্ছি না। তুমি হয়তো বা কথা বলছো, বাট তোমার কোনো ভয়েস আসছে না। হ্যাঁ, তোমার অডিওতে হয়তো সমস্যা থাকতে পারে। তুমি কথা বলছো আমি বুঝতে পারছি, বাট তোমার ভয়েস আসছে না। ফারহান কি চেষ্টা করছো? জি স্যার, দিলাম তো। ওকে, সারিকা, স্যার দিতেছি। একটু দ্রুত লিখো। সবাই পাঠাবা। এই বাকিরা দিচ্ছ না কেন? দ্রুত পাঠিয়ে দাও। বাকিরা কি অনলাইনে আছো? ওকে, পিয়াস পাঠিয়েছো, সারিকা পাঠিয়েছো, ফারহান পাঠিয়েছো, মিম পাঠিয়েছো, মৌ পাঠিয়েছো মাত্র 5 জন। বাকিরা? ওকে, দেখো তোমরা যারা পাঠিয়েছো, আমি এখন তোমাদের গুলাই দেখাচ্ছি আবার। মিলাই নিও কার্ডটাকে, হয়তোবা চিনতে পারবে। আচ্ছা, এটা কার? এটা আমার। আচ্ছা, গুড। এরপরটা স্যার এটা মনে হয় আমার। মনে হয়, নট শিওর।
স্যার লেখা তো এরকমই লাগতেছে। সব থেকে ছোট পাঠিয়েছে, এটা কার? স্যার আমার মনে হয়। হ্যাঁ মত, আচ্ছা সবারটাই আজকে দেখাই, সবারই দেখাই। এটা কার? স্যার আমার। আচ্ছা, আর এটা? আমার স্যার। ওকে, এখন আমি তোমাদেরগুলা নিয়ে পর্যালোচনা করি। শুরু করি ফিবোনাকি সিরিজের শেষ পদ n এর মান গ্রহণ করি। এটা যেটা পাঠিয়েছো মিম। ফিবোনাকি সিরিজের প্রথম দুই পদ x ও y এর মান গ্রহণ করি। আর শর্টকাটে লিখেছো মো। ফিবোনাকি সিরিজের প্রথম দুই পদ x সমান 0 y সমান y এর মান গ্রহণ করি। এটা ধাপ নাম্বার 3 এ লিখছো। যেখানে x সমান 0 y সমান 1 ইনিশিয়াল করতে হবে। ওকে, ঠিক আছে। 4 নাম্বার ধাপ, যদি x লেস দেন n হয়, যদি x এর মান n এর চেয়ে সমান বা ছোট হয়, একই কথা, পরবর্তী ধাপে যায়, না হলে ধাপ 8 এ যায়। না হলে ধাপ x এর মান যদি n এর সমান বা ছোট হয় তাহলে পরবর্তী ধাপে যায়। হ্যাঁ, মো ভুলটা করছো কোথায় দেখো। 4 নাম্বার ধাপে তুমি কিন্তু না হলে কোথাও লিখছো, দেখো তো। স্যার এটা তো পরে লিখছি। না, ওই ধাপে লিখতে হবে। তোমার 3 নাম্বার ধাপে তো 4 নাম্বার ধাপে লেখা দিলাম না যে চতুর্থ ধাপে আবার ফেরত যাই। হ্যাঁ, আমি তো স্যার 7 নাম্বার ধাপে লিখছি, যদি না হয় তাহলে 4 ধাপে চলে যাই। হ্যাঁ 4 ধাপে চলে যায়, কিন্তু যদি আবার সত্য হয় তাহলে কোথায় যাবে? তাহলে আবার ফেরত আসবো স্যার। ফেরত আসবে। তাহলে না হলে লিখতে হবে না? জি স্যার। হ্যাঁ, তাহলে না হলে লিখে দিতে হবে। ওকে না স্যার। হলে ধাপ 8 এ লিখে দিতে হবে। ওকে, এরপরে আসি সারি কাজে লিখছো, যদি x এর মান n এর থেকে ছোট বা সমান হয় তাহলে পরবর্তী ধাপে যায়। তাহলে একই ভুল হয়েছে। 4 নাম্বার ধাপে লিখতে হবে কি, যে একই সাথে ধাপ, এই যে না হলে ধাপ 8 এ যায়, এটা লিখতে হবে। তোমাদের যদি কোনো কনফিউশন থাকে তাহলে অবশ্যই বলতে হবে। আমি যেটা এখানে লিখে দিয়েছি, যে একই সাথে ধাপ 8 এ যায়, যে কথাটা বলছিলাম, এটা মিম লিখে দিতে ভালো করে নাও। এরপরে আসি, লাস্টের দুইটা চেক করে আমাদের ক্লাস শেষ করব আজকে বেশি পড়াবো না। ফিবোনাকি সিরিজের n এর মান গ্রহণ করি, শেষ পদ, এটা ঠিক আছে। 1 নাম্বার ধাপ আছে, ঠিক আছে। ফিবোনাকি সিরিজের প্রথম দুই পদ x এবং y এর মান গ্রহণ করি, যেখানে x সমান 0 এবং y সমান কত? প্রিয়া, শুনতে পাচ্ছ আমাকে? জি স্যার। এটা লিখে দিতে হবে, যেখানে x সমান 0 এবং y সমান 1, ওকে এটা স্যার। উল্লেখ থাকতে হবে। যদি x লেস দেন ইকুয়াল n হয় তাহলে পরবর্তী ধাপে যায়। পরবর্তী ধাপে 8 লিখছো কেন? লিখতে হবে পরবর্তী ধাপে যায়, না হলে 8 নং এ যাই। জি স্যার। ভুলে হ্যাঁ, তাড়াতাড়ি ভুলে লিখছি। গেছে। না হলে ধাপ 8 এ যায়। ওকে, 5 নম্বর হলো z সমান x প্লাস y নির্ণয় করি। x এর মান ছাপাই, y এর মান x এ রাখি এবং z এর মান y এ রাখি। একই সাথে ধাপ 4 এ যাই। রাখার পরে আমরা কি, আমরা একই সাথে কত নাম্বার ধাপে গেছিলাম? আমরা যেটা রাখছি, রাইট, দেখো ভালো করে। আমরা যে রাখছি, রাখার পরে কোথায় গেছিলাম? আমরা যে ধাপ এটাকে 4 রাখছি, রাখার জি পরে স্যার। আমরা পুনরায় আবার ব্যাক করছি না? জি স্যার, লুপিং আমরা করেছি ব্যাক স্যার। করছি, তো লুপে ব্যাক করছি, তাহলে একই সাথে ধাপ 4 এ যায়, এটা লিখে দিতে হবে। ঠিক আছে, একই সাথে ধাপ 4 এ যায়, তারপরে শেষ করি। তাহলে এখানে একটু কারেকশন করতে হবে। অ্যালগরিদমে ধাপগুলা সঠিক না হলে পরে কিন্তু মার্ক দিবে না। এরপরে আসছি ফারহান, শুরু করি। ঠিক আছে, ফিবোনাকি সিরিজের শেষ পদ আমরা গ্রহণ করি। দুটি সংখ্যা, প্রথম দুইটি পদ x সমান 0 y মান 1 ধরি। ঠিক আছে, যদি z সমান লেস দেন, এই z না x লেস দেন n লিখছে এটা? স্যার x x, আচ্ছা, x লেস দেন ইকুয়াল n হয়, তবে পরবর্তী
ধাপে যায়, না হলে ধাপ 8 যায়, ঠিক আছে। z সমান x প্লাস 1 নির্ণয় করি, পরবর্তী ধাপে যাই, ঠিক আছে। x এর মান ছাপাই ও পরবর্তী ধাপে যাই, y মানে x এ রাখি এবং z এর মান y এ রাখি, একই সাথে ধাপ 4 এ যাই, ঠিক আছে। গুড, ভেরি গুড, অসুবিধা নাই, ঠিক আছে। তাহলে আমরা ফিবোনাকি সিরিজের মোটামুটি সবগুলা ম্যাথ এখন মানে এরকম টাইপের যে কোনো সিরিজ দিলে পারবো, তাই না? যদি বলে দেয় n এর মান যদি 54 হয়, সেক্ষেত্রে ফিবোনাকি নাম্বার নির্ণয় করো, ফিবোনাকি সিরিজ নির্ণয় করো, পারা যাবে তো? n সমান 54 হলে ফিবোনাকি সিরিজ নির্ণয়ের ফ্লোচার্ট নির্ণয় করো, তখন আমাদের কোথায় চেঞ্জ করতে হবে? স্যার তখন ইনপুট n এর জায়গায় রেক্টেঙ্গুলার বক্স দিয়ে দেখো, লিখতে হবে n ইকুয়াল টু হ্যাঁ, তখন যেটা করতে হবে, দেখো যদি বলে পরীক্ষার প্রশ্নে যে n সমান 54 হলে ফিবোনাকি সিরিজ নির্ণয় করো, তো এই ক্ষেত্রে আমাদের শুধুমাত্র রেক্ট্যাঙ্গুলার বক্সটা বাদ দিতে হবে, রেক্ট্যাঙ্গুলার না, প্যারালালোগ্রাম বক্সটা বাদ দিতে হবে। বাদ দেওয়ার পরে আমরা এখানে রেক্ট্যাঙ্গুলার বক্স ব্যবহার করব, এই জায়গাটায় ব্যবহার করব এবং এখানে লিখে দিব n সমান 54। এটা লেখার পরে আমাদের এই 2 নাম্বার ধাপে কি লিখতে হবে বলতো? অ্যালগরিদমের 2 নাম্বার ধাপে কি লিখতে হবে? স্যার ফিবোনাকি সিরিজের শেষ পদের মান n ইকুয়াল টু ফিবোনাকি সিরিজের 54 গ্রহণ করে। হ্যাঁ বলো, ফিবোনাকি সিরিজের বলো, পিয়ার কি বলছিলা বলো। ফিবোনাকি সিরিজের শেষ পদ n এর মান 54 গ্রহণ করি। না, এটা তো গ্রহণ করা যাবে না, এটাকে ফিক্সড ভ্যালু, এটা বলা হবে অ্যাসাইন করি। ওকে লিখতে হবে n সমান 54, যেটা দেখো না, n সমান 54 অ্যাসাইন, ASSIGN, অ্যাসাইন করি, এই শব্দটা লিখতে হবে। ওকে স্যার। এই টার্মটা মূলত প্রোগ্রামিং রিলেটেড টার্ম। n সমান 54 অ্যাসাইন করি, এটা 2 নাম্বার ধাপে লিখবা, ঠিক আছে? জি স্যার। ওকে, তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের মতো ক্লাস শেষ করছি আমি। ইনশাল্লাহ আগামী দিন থেকে আমাদের নতুন অধ্যায় শুরু হবে। আমি প্রোগ্রামিং থেকে আর ফ্লোচার্ট কন্টিনিউ করব না, আমাদের পরীক্ষাতে যতগুলো ফ্লোচার্ট ছিল সবগুলো শেষ করেছি। এখন আমরা চাচ্ছি আবার পুনরায় আমাদের টপিকগুলো রিপিট করার জন্য। 1 2 3 4 5 এই 5টা অধ্যায়ের উপরে পরীক্ষা হবে। আর পিয়াস, তুমি যে ক্লাসগুলো মিস করেছো সবগুলো ক্লাসে আমার ইউটিউবে আপলোড করা আছে, তুমি তোমার মেইলটা দিয়ে দিও, তোমার মেইলে আমি সবগুলো ক্লাসের লিংক পাঠিয়ে দেবো। ওকে স্যার, ধন্যবাদ স্যার। ঠিক আছে, ওকে। আর জি ক্লাসগুলো স্যার। রেগুলার করিও। আজকের মতো জি ক্লাস স্যার, শেষ করছি, ভালো থেকো, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। জি স্যার, আপনি বলো স্যার। জি স্যার।